কথায় আছে কালো মেয়েকেও যদি পরিপাটি করে রাখা যায়, একটু সাজুগুজু করে থাকে, তাহলে তাকেও কিন্তু দেখতে ভালো লাগে। প্রথমে হচ্ছে মিক্সিতে একটু সরিষা, তারপরে হচ্ছে নারিকেল, তারপরে হচ্ছে একটু আদা রসুন, সবগুলোকে, আর হচ্ছে 4-5টা বাদাম, 2টা কাঁচামরিচ, সবগুলোকে একসাথে দিয়ে এখানে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে প্যানের মধ্যে তেল গরম করে সেটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করে একটু নরম করে ভেজে নিয়ে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। এখন যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এটার মধ্যে দিয়ে দিব। আর এই মশলাটা দেওয়ার পরে আর কোনো কাজ থাকবে না, সর্বোচ্চ 5 মিনিটে আপনি এই রান্নাটা শেষ করতে পারবেন। আর ওই যে বললাম না যে কথায় আছে কালো মেয়েকেও পরিপাটি করে রাখলে ভালো লাগে, ঢ্যাঁড়স কথাটা শুনতে কীরকম শোনা যায় না? এই ঢ্যাঁড়সকে আপনি কিছু মশলার পরিবর্তন এনে এত মানে এত টেস্টি একটা খাবার হবে অসম্ভব, এটা ভাবা যায় না। আমি আমার আমার ছোটোবেলা যখন ছিল, পুঁই শাক, করলা, ঢ্যাঁড়স, লতি এগুলো আমি একদমই পছন্দ করতাম না, কিন্তু এই ভিন্ন রকম রান্না করার কারণে কিন্তু এখন আমি সব কিছু খেতে পারি। এখন কষানো মশলাটার মধ্যে ঢ্যাঁড়সটাকে দিয়ে অবশ্যই আবার একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। আর ঢ্যাঁড়স রান্না হতে কিন্তু একদমই সময় লাগে না, খুব অল্প সময়। ওই যে বললাম না যে একটু মশলাটা রেডি করাটাই হচ্ছে কষ্ট, এরপরে আর তেমন কোনো ঝামেলাই নেই। গরম ভাতের সাথে এটা যে আমি কি খেয়েছি, কি ভালো লেগেছে, এটা যদি আপনারা একবার করে না খান তাহলে মোটেও বুঝতে পারবেন না। তবে আমি পরিমাণে খুব অল্প করেছিলাম, যে কেমন লাগে না না লাগে, যদি ভালো না লাগে এরপরে থেকে আমি যখন করব তখন কিন্তু একটু বেশি করেই করব। তো যাই হোক, রান্নাটা কিন্তু শেষের পর্যায়ে। তো আমার কাছে মনে হয় কি যে এরকম সামান্য জিনিসগুলো, সাধারণ জিনিসগুলো যদি একটু পরিপাটি গুছিয়ে করা যায় তাহলে কিন্তু আসলেই সেটা খেতে হেভি টেস্টি হয়। এখানে দুটো জিনিস কিন্তু অবশ্যই বাদ দেওয়া যাবে না, একটা হচ্ছে সরিষা আর হচ্ছে নারিকেলটা। বাদাম বাটা সেটা আপনাদের ইচ্ছা, দিলে দিতেও পারেন, না দিলে নাও দিতে পারেন, কিন্তু সরিষাটা আর হচ্ছে নারিকেলটা অবশ্যই দিতে হবে। আমি বললাম যে আপনি একবার করে খেয়ে দেখেন, অবশ্যই আপনি এটার প্রেমে পড়ে যাবেন। তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা শেষ, এখন হচ্ছে আমি প্যালার মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো একটু অসুস্থ, সবাই দোয়া করবেন আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আবার সুস্থ করে দেয়। গতকালকে আজকে সারাদিন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।